আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে রেডি শেডি হয়ে চলে যাচ্ছি ঘোরার উদ্দেশ্যে, কারণ ঈদের পর থেকেই ব্যস্ত ছিলাম, সেজন্য ঘোরা হয়নি। তো আজকে ঘুরতে যাইতেছি, সাথে সবাই আছে, আজকে সবাই একসাথে ঘুরতে যাইতেছি। আজকে ঘুরতে যাইতেছি আমাদের 2500 বিষ্ণন্দী ফেরিঘাট। তো আমি, আমার ছেলে আছে, মা আর ছোট ভাই সোয়াদ। তো আমরা সবাই একসাথে যাইতেছি। তো আজকে আমাদের মুরব্বী আমাদের সাথে নাই কারণ সে আজকে প্রোগ্রামের কারণে দূরে আছে। তো আমরা যাইতেছি, আশা করি আজকে আমাদের ঘোরাঘুরিটা অনেক সুন্দর হবে। তো ফাইনালি আমরা রওনা হইলাম, যাইতেছি। আর আমাদের সাথে আমাদের সেলিম ভাই আছে, সেও আমাদের সাথে যাইতেছে। আমাদের 2500 বিষ্ণন্দী ফেরিঘাট যাইতে বেশি একটা সময় লাগে না, মাত্র 20-25 মিনিট এরকম সময় লাগে। তো রাস্তাটা অনেক সুন্দর, দুই পাশে অনেক সুন্দর সুন্দর গাছপালা, আর রাস্তাটাও অনেক ফ্রেশ, মানে অনেক সুন্দর রাস্তা, আঁকাবাঁকা রাস্তা না বা ভাঙা রাস্তা না, সুন্দর রাস্তা। তো আমরা যাইতেছিলাম, রাস্তার মধ্যে অনেকগুলো গরুর গাড়ি দেখতেছিলাম। মানে গরুর গাড়ি বলতে গরু দিয়ে যে গাড়ি বানায় ওই গাড়ি না, মানে পিক আপের মধ্যে করে অনেকগুলো গরু নিয়ে যাইতেছে বা আসতেছে এরকম। কারণ বিষ্ণন্দী আজকে হাট ছিল, গরুর হাট, সেজন্য অনেকগুলো গরুর গাড়ি আমরা দেখতেছিলাম যাইতে যাইতে। ভালোই লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আজকে তেমন একটা রোদ ছিল না। এই যে দেখেন কত সুন্দর গাড়ি পার্ক করছে ওরা, মানে এরা মূলত হাটে গেছিল গরু বিক্রি করার জন্য। তো হয়তো বা এখানে দাঁড়ায় রেস্ট নিতেছে, সেই সুযোগে আমি একটু ভিডিও করলাম। তো ফাইনালি আমরা যাইতেছি, অনেক সুন্দর একটা রাস্তা। আমরা এখন আছি জালাকান্দি। তো এইখানে মূলত রাস্তায় তেমন কোনো সমস্যা নাই, বা আজকে তেমন কোনো সমস্যা হয় নাই, কারণ আজকে ওয়েদার অনেক সুন্দর ছিল। তো আমরা তালতলা দেখতে দেখতে চলে আসলাম। এখানে অনেক সুন্দর মাছের বাজার বসে। বিষ্ণন্দী যেই আমাদের যে মেঘনা নদী, সেই মেঘনা নদীর অনেক মাছ এখানে পাওয়া যায়। তো দেখতে দেখতে আমরা যাইতেছিলাম, অনেক সুন্দর পরিবেশ দেখেন। যেমন বাম পাশে অনেক সুন্দর পরিবেশ ছিল, ডান পাশে অনেক সুন্দর পরিবেশ ছিল, এগুলা দেখতেছিলাম আর যাইতেছিলাম। প্রাকৃতিক সৌন্দর্য আসলে অনেক কিছু। আমার ছেলে অনেক দুষ্টামি করতেছিল, মানে সে অনেক মজা করতেছিল আর কি, তারে নিয়ে তেমন করে ঘোরা হয় না। তো পাশে একটা রেস্টুরেন্ট ছিল, আমরা দেখতেছিলাম, অনেক সুন্দর। আমরা যাইতেছি, তো প্রায় আমরা কাছাকাছি চলে আসছি। আমি আবার চারিদিকে ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। অনেকদিন পরে যেহেতু বের হয়েছি, ঈদের কারণে বের হওয়া হয় নাই, কারণ প্রোগ্রামের কারণে ব্যস্ত ছিলাম, তেমন সময় পাইনি বের হওয়ার জন্য। তো এখন সবাই যাইতেছি, সেজন্য ভালোই লাগতেছে। তো ফাইনালি আমরা কিন্তু ফেরিঘাটের কাছাকাছি চলে আসছি। মূলত ফেরিঘাট যাওয়ার কারণ হইলো এখানে সব সময়ই অনেক চারপাশ থেকে বা অন্যান্য অঞ্চল থেকে অনেক লোকজন এখানে আসে। আর যেহেতু নদীর পার, তো এখানে অনেক সুন্দর একটা পরিবেশ। আবার সাধারণত সব সময় এখানে চটপটি, ফুচকা, বিভিন্ন ধরনের খাবার বা মানে লোকজনের একটা আনাগোনা থাকে আর কি। তো আমরা চলে আসলাম, দেখেন ঈদ উপলক্ষে এখানে অনেক সুন্দর মেলা বসছে, অনেক দোকানপাট বসছে, অনেক সুন্দর। তো আমরা দেখতে দেখতে প্রায় চলেই আসলাম। অনেকগুলো খেলনার দোকান, আর সাফাত তো খেলনার দোকান দেখে বলতেছে সে নাকি মনস্টার ট্রাক কিনবো। আসলে এখনকার বাচ্চারা যে কত খেলনার নাম জানে, আমি নিজেও এত খেলনার নাম জানি না। তো অনেক সুন্দর সুন্দর, এখানে আবার এই যে বক্সিং এর একটা কি বলে, মানে শক্তি যাচাই করা যায় এমন একটা ইয়া ছিল। তো আমরা দেখতে দেখতে অনেক সামনে এসে পড়ছি। তো আস্তে আস্তে দেখতেছিলাম, দুই পাশে অনেক সুন্দর চটপটির দোকান বসছিল। মূলত এখানে নদীর পাড়ে বৈশা অনেকে চটপটি বা ফুচকা খায় নদীর দৃশ্য দেখতে দেখতে। এটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা পরিবেশ বা সুন্দর একটা দৃশ্য। আর ঈদ উপলক্ষে এখানে অনেক দোকান বসছে, মূলত এখানে 2-4টা দোকান সবসময়। তো আমরাও ভাবতেছিলাম যেহেতু আমরা আসছি, আমরা এখানে কিছুক্ষণ বসবো, চটপটি ফুচকা এগুলো খাবো, তারপর অনেক সুন্দর সুন্দর খাবার দোকান বসছে, এগুলো দেখবো। সেজন্য মূলত আমি সেলিম ভাইকে বলতেছিলাম যে ভাই আপনি গাড়িটা একটু সাইড করেন। তারপর আমরা বসলাম, দেখেন সাইডে কত সুন্দর নদী, কত বড় নদী। আসলে নদীর দৃশ্য দেখা বৈশা বৈশা খাইতে কিন্তু অনেক ভালো লাগবো, এই কথা ভাই এখানে বসলাম। তো আমরা ফুচকা আর চটপটির অর্ডার করছিলাম। তারপর আমরা অপেক্ষা করতেছিলাম যে আমাদের ফুচকা চটপটি
কখন হইব, সেজন্য অপেক্ষা করতে করতে চারপাশের যে দৃশ্য সেইটাই দেখতেছিলাম। ভালোই লাগতেছিল বইসা থাকতে আর এগুলো দেখতে। তো হঠাৎ করে আমাদের খাবার চলে আসলো। সবাই ফুচকা খাইতেছিল, একমাত্র সাফায়াত ছাড়া, সে ফুচকা খাইবো না, সে নাকি চটপটি খাইবো। তো সে চটপটি খাইতেছিল, এই যে আমি ফুচকা খাইতেছিলাম, মা ফুচকা খাইতেছিল, আমরা সবাই ফুচকা খাইতেছিলাম। তো সোয়াদ আবার একটু আমার ভিডিও করলো যে আমি কিভাবে ফুচকা খাইতেছি। আসলে ভালো লাগতেছিল এখানে বসে বসে ফুচকা খাইতে। চারোদিকে অনেক সুন্দর সুন্দর পরিবেশ, অনেক সুন্দর সুন্দর দোকান, অনেক কিছুই ছিল। তো আমি খাইতে খাইতে একটা জিনিস লক্ষ্য করলাম যে একজন অনেক সুন্দর খেলনা বিক্রি করতেছে। তো ছোটবেলা আসলে অনেক খেলনা কিনতে ইচ্ছা করতো, কিন্তু টাকা থাকতো না। তো এখন যেহেতু বড় হয়েছি, খেলনার দিকে তেমন একটা কেনার ঝোঁক নাই, তবুও দেখা আজকে কিনতে ইচ্ছা করলো, সেজন্য আমি এই খেলনাটা কিনলাম। তো এটা হচ্ছে এই ভিডিওর পার্ট 1। দ্বিতীয় ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সবাই পাশে থাকবেন।